আমি মুরগির গোস্ত খাইনি। ও আমার কাছে গন্ধ লাগে। এমন কিছু পাবলিক আছে ব্রয়লার মুরগি রান্না করতে দেখলে একেবারে নাক সিটকায়। আবার আত্মীয় বাড়ি গেলে বলবে আমি কোনোদিনও ব্রয়লার মুরগির গোশত খাইনি, তোমরাই খাও। খোঁজ নিয়ে দেখবা সারা জীবনে বাড়ি ব্রয়লার মুরগির ছাঁটও জোটে না তাদের। আবার কুটুম বাড়ি যেয়ে নাক সিটকায়। আবার এমনও মানুষ আছে কিছু কিছু ব্রয়লার মুরগির একটা ঢেপসেপানা গন্ধর কারণে ব্রয়লার মুরগি খাতে চায় না। আজকে নতুন একটা রেসিপি দেখাবো। ব্রয়লার মুরগির গন্ধ তো দূরই থাক, বরঞ্চ আরও বাসনা বেরাবে। বাসনা ব্রয়লার মুরগির মাংসের বাসনা বেরাবে। অল্প পরিমাণ তেল দিয়ে 1 চামচ লবণ 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাংসটাকে পড়পড়ে করে ভেজে নিতে হবে। এই ভাজার কারণেই মূলত গন্ধটা আর থাকবে না। ভাজা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। মশলাটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা দূর হয়। ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ শুকনো ঝালের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো। আবারও দিয়ে দেব বেটে রাখা জিরে পেস্ট, শিলপাটায় বাটা জিরে মশলা 1 চামচ। ভালোভাবে নেড়ে মশলাটা কষিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো। লবণ যেহেতু আগে মুরগি ভাজার সময় একটু দেওয়া হয়েছে, তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, ছোট এলাচ। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা গোশটুকু দিয়ে দেব। আবারও ভালোভাবে গোশটা কষিয়ে নিতে হবে। গোশটা যত বেশি কষাবা তত বেশি স্বাদ হবে। একদম পুরো পানি শুকিয়ে ফেলতে হবে, 1 ফোঁটাও পানি রাখা যাবে না। পানি রাখলেই তো দুর্গন্ধটা আসে। পানি না থাকলে চিকেনে কোনো গন্ধ আসবে না, গোশ আরও বাসনা করবে। এই দেখো আমার রান্না করা কমপ্লিট। এই হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক। এইভাবে রান্না করে খেয়ে দেখো। রুটি, পরোটা, ভাত, খিচুড়ি সব কিছুর সাথে একেবারে পারফেক্ট। সব কিছুর সাথে খেতে পারবা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।